হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি কেক বানাবো বাড়িতে, তাও আবার ফল দিয়ে। আর কত সহজে আমি কেকটা বানিয়ে ফেলেছি। তোমরাও আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে থাকো, তাহলে তোমাদের কেকও এরকম স্পঞ্জি হবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হবে। তো চলো বন্ধুরা, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ফল নিয়েছি, এখানে 3-4 রকমের ফল নিয়েছি। তোমরা তো টুটি ফুটি দিয়ে কেক খেয়েছো, আজকে আমি কাঁচা ফল দিয়ে কেক বানিয়ে তোমাদের দেখাবো। এখানে আমি কমলা লেবু নিয়েছি, আপেল নিয়েছি আর বেদানা নিয়েছি। তোমরা কোনো ফল রাখো বা না রাখো, বেদানা আর কমলা লেবুটা অবশ্যই রাখবে। আর আমি এখানে কমলা লেবু কিন্তু জুসটা বের করে নেব। প্রথমে আমি কমলা লেবুটা কেটে নিয়েছি, তারপর আমি হাত দিয়ে চিপলে জুসটা বের করে নেব। এরকম বের করে নিলেই আমার মনে হয় সহজ হবে। আর তোমাদের কাছে জুসার থাকলে জুসারেও জুসটা বের করে নিতে পারো। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কমলা লেবুর জুসটা। এরপর আমি একে একে ফলগুলো কেটে নেব। প্রথমে আমি এখানে আপেল কেটে নিয়েছি, যতটা ছোট ছোট করে কাটা যায় একদম টুকরো টুকরো করে আমি ফলটা কেটে নিয়েছি। তোমরাও একদম মিহি করে ফলটা কিন্তু কেটে নেবে। তো প্রথমে আমি আপেলটাকে কেটে নিয়েছি একদম কুচিয়ে। এরপর আমি বেদানাটা ছাড়িয়ে নেব। তোমরা কিন্তু বেদানা ছাড়ালে এরকমভাবে কাটবে আমার স্টেপটা ফলো করে, তাহলে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি বেদানাটা ছাড়ানো যায়। তোমরা তোমাদের মন পছন্দের মতো এখানে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারো, আর আঙ্গুরও ব্যবহার করতে পারো। আমি আঙ্গুরটা পাইনি বলে তাই এখানে আঙ্গুরটা দিতে পারিনি, তোমরা অবশ্যই দিতে পারো। বেদানা আর আপেলটা আমি কেটে নিয়েছি। এরপর আমি চেরিটা কেটে নিলাম কুচিয়ে। এরপর আমি এখানে খেজুরও দিয়েছি, খেজুরটাও কুচিয়ে নিয়েছি একদম মিহি করে। এরপর আমি একে একে কিশমিশ কেটে নিয়েছি, তারপর পেস্তা বাদাম কেটে নিয়েছি একদম কুচিয়ে। তারপর আমি এখানে কাজুটাও কেটে নিয়েছি। আমি এখানে 3 রকম ড্রাই ফ্রুটস নিয়েছি। তোমরা চাইলে কালো কিশমিশটাও এখানে দিতে পারো। আমি কালো কিশমিশটা এখানে কোথাও পাইনি বলে কালো কিশমিশটা দিতে পারিনি। এরপর সব ড্রাই ফ্রুটস আর ফ্রুটস আমি কমলা লেবুর জুসের মধ্যে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এগুলো কমলা লেবুর জুসের মধ্যে একদিন 24 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আর তা যদি না পারো, আপাতত 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু ভিজিয়ে অবশ্যই রাখতে হবে। তো আমার কাছে সময় কম থাকার কারণে আমি 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে শিলনোড়ায় চিনিটাকে গুঁড়ো করে নেব। প্রথমে চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু কেকের টেস্টটা ভালো হয়। তো প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব ভালো করে। দেখো বন্ধুরা, কতটা মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা। এরপর বাটিতে তুলে নেব। আমি এই বাটিতে 1 বাটি চিনি কেকের আমি ব্যবহার করব। এরপর এখানে আমি 2টো এলাচ, 3টে মতো দারচিনি নিয়েছি, এটা আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে দোকান থেকে গুঁড়ো মশলা নিয়ে এসেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা গোটা গুঁড়ো করে দিয়েছি। এটা কিন্তু কেকের মধ্যে দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। আর 1.5 ঘন্টা খানিক পর দেখো বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু মোটামুটি ফুলে গেছে। এরপর আমি কেক বানানো প্রস্তুত করা যাক। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এই ডিমটাকে ভালোভাবে ঘুটে নেব। ডিমটা যত ভালোভাবে ঘুটে নেবে ততটা কিন্তু ভালো। ডিমের মধ্যে যতক্ষণ না একটা ফেনা ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত ডিমটা আমি ভালোভাবে ঘুটে নেব। তো সময় ধরে 3 থেকে 4 মিনিট মতো আমি ঘুটে নিয়েছি ডিমটা। এরপর আমি এর মধ্যে যে বাটিতে 1 বাটি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি 4 চামচের 1 চামচ মতো এখানে ভ্যানিলা আইসিস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কোকো পাউডারও দিতে পারো। এরপর আমি এর সঙ্গে ভালোভাবে ঘুটে নেব। যত ভালোভাবে কেকটা ঘোটা যাবে ততটা কিন্তু কেকটা ভালো হবে। তো সব কিছু উপকরণ ঘুটে নেওয়ার পর এরপরে আমি এতে দিয়ে দিলাম সাদা তেল। এই বাটি 1 বাটি মতো আমি সাদা তেল দিয়ে দিলাম।
আমি কিন্তু এই বাটির পরিমাণে সব কিছু ব্যবহার করছি, তোমরাও যে কোনো পাত্র বা যা কিছু একটা মাপ করে কিন্তু সব কিছু ব্যবহার করবে। এরপর তেলটা দেওয়ার পরও ভালোভাবে ঘুটে নিয়েছি। এরপর আমি ময়দাটা দিয়ে দেব। ময়দাটা আমি চেলে কিন্তু দিয়ে দেব, তোমরাও ময়দাটা দেওয়ার সময় একটু চেলে নিলে কিন্তু ভালো হয় কেকের পক্ষে। এখানে আমি এই বাটির 2.5 বাটি মতো ময়দা দিয়েছি। ময়দাটা আমি ভালোভাবে চেলে নেব। 2 বাটি আর হাফ বাটি আমি এখানে ময়দা দিয়েছি। এরপর ময়দা দেওয়ার পর আমি সব উপকরণের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা মিক্স করে নিতে পারো। আমি এরকম ভাবে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। অরেঞ্জ জুস সহ ড্রাই ফ্রুটসগুলো আমি সব দিয়ে দিয়েছি। এরপর আমি একসঙ্গে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এখানে আমি সময় ধরে মিশিয়ে নিয়েছি, তোমরাও ভালোভাবে সময় ধরে মিশিয়ে নেবে। যতটা এটা ফেটানো যাবে কেকটা কিন্তু ততটাই নরম হবে আর স্পঞ্জি খেতেও দারুণ হবে। তো এখানে আমি 6 থেকে 7 মিনিট মতো ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। এরপর সবার লাস্টে এখানে আমি বেকিং পাউডার দেব 1 চামচ মতো, আর বেকিং সোডা দেব হাফ চামচ মতো। আর এখানে আমি লবণটাও চা চামচের হাফ চামচ মতো অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা কেটে গেছে। তোমরাও এই চা চামচের হাফ চামচ মতো অল্প লবণ ব্যবহার করবে। তারপর আবারও আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেব। আমি সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিলে কেকটা কিন্তু খুব দারুণ হবে। এরপর তোমাদের কেকের ঘনত্বটাও দেখিয়ে দিলাম। আর এখানে আমি এই পাত্রটা নিয়েছি কেক বানানোর জন্য। তোমাদের কাছে কেক বসানোর যে কোনো পাত্র থাকলে তোমরা পছন্দের মতো বসাতে পারো, বা আমার কাছে কেক বসানোর পাত্র না থাকার কারণে আমি এই পাত্রটা ব্যবহার করেছি। এরপর আমি এর চারপাশ তেল ব্রাশ করে দিয়েছি, সাদা তেল। এরপর আমি ময়দা গুঁড়ো দিয়ে ভালোভাবে চারপাশ মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটার কাগজও ব্যবহার করতে পারো, আমি এখানে ময়দা দিয়েছি, দুটোই দিলে কিন্তু কেকটা ভালোভাবে উঠে আসবে। এরপর আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব। দেখো বন্ধুরা, কেকটার মধ্যে কিন্তু সব ড্রাই ফ্রুট কত সুন্দরভাবে মিশে গেছে, মানে কেকটা কত সুন্দর খেতে হবে দেখেই প্রথমে বুঝতে পারছো। এরপর আমি কেকটা ঢালার পর ভালোভাবে ঝেঁকে নিয়েছি যাতে মাঝে কোনো ফাঁকা না থাকে। এরপর আমি কড়ার মধ্যে অল্প বালি দিয়ে দিয়েছি আর সেটা 5 মিনিট মতো গরম করতে দিয়েছি। আর এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিলো বন্ধুরা, যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিতে মনে নেই, তাই আমি উপর থেকে লাস্টে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নিয়েছি। তোমরা কিন্তু এই ভুলটা করবে না, প্রথমে দিয়ে দেবে। আমি ভেবেছিলাম দেবো না, তারপর ভালো উপর থেকে দিয়ে দিই একটু ফ্লেভারের জন্য। তো আমার বালিটাও গরম হয়ে গেছে। এরপর আমি বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। তোমরা চাইলে এখানে লবণও দিতে পারো। এরপর আমি স্ট্যান্ডের উপরে কেকটা বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব। আর এই কেকটা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, আমার কিন্তু 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লেগেছিল। আর মাঝখানে আমি কেকটা যখন আধা ঘন্টা মতন হয়ে এসেছিল তখন আমি ঢাকা খুলে এখানে যত রকম ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম আমি এখানে উপরে ছড়িয়ে দিলাম, যেমন কাজু, এরপর চেরি দিয়ে দিয়েছি, তারপর পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি। আর কালো কিশমিশ তো নেই, তোমাদের আগে থেকেই বলে দিলাম। আর তারপর আমি আবার ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো, মানে মাঝে মাঝেভাবে হয়ে এলে তখনই আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তো এবারে আমার কেকটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। আমি একটা কাঠি নিয়ে দেখছিলাম কেকটা ভেতরে কাঁচা আছে কিনা। তো দেখো কাঠির মধ্যে একটু কিন্তু কোথাও লেগে নেই, তাহলে ভেতরে পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। তো
তাও প্রথমে আমি কেকটা কিন্তু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু তোমরাও ভুল করে কেকটা কাটবে না, তাহলে কিন্তু কেকটা মানে নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়বে। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি দেখো পুরোটা কিন্তু শক্ত হয়ে গেছে, ওপরে একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে কেকটা ঢেলে নেব। আর দেখো বন্ধুরা, একটু কোথাও লেগেও থাকবে না, কত সুন্দর কেকটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি কিন্তু ময়দা দিয়েছিলাম, তাও বেরিয়ে এসছে। তোমরাও এরকম আমার স্টেপটা ফলো করো, তোমাদের কেকটা সত্যি এরকম হবে। আর সত্যি বন্ধুরা, কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা তো কমেন্টে বলবেই যে কেমন হয়েছিল কেকটা। এরপর আমি তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছিল। তো বন্ধুরা, যতক্ষণ আমি কেকটা কাটছি তোমরা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সবার কাছে শেয়ার করে দাও, আর একটা করে কিন্তু লাইক অবশ্যই করে যাবে। তো দেখো বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমিও কিন্তু একটু গরম অবস্থায় কেটে ফেলেছিলাম, এখনও কিন্তু কেক থেকে ধোঁয়া উঠছে। কিন্তু তোমরা এরকম করবে না, ঠান্ডা হয়ে গেলে কেকটা কাটবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখো, খেতেও দারুণ হয়েছিল। আর আমি যেহেতু 25শে ডিসেম্বরের দিন কেকটা বানিয়েছিলাম, তাই আমার পাড়ার ছেলে মেয়েদের ডেকে আমি কিন্তু কেকটা প্রথমে ওদের দিয়েই টেস্ট করিয়েছি, ওদের খেতে দিয়েছি। ওরা তো বললো খুব দারুণ হয়েছে, আমারও খেতে কিন্তু ভালোই লেগেছিলো। তোমরাও এরকম কেক বাড়িতে বানিয়ে খাবে। আর আমার কেকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর অল ফ্রেন্ডস